নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে অনুরোধ করব, অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকের মতো সংখ্যাটা প্রায় 13,000-এর কাছাকাছি। আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন, প্রেস করবেন, তাহলে আপনি এই বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হবেন। যদি আপনি ইস্টবেঙ্গল সমর্থক হন, তা না হলে প্রেস করার কোনো দরকার নেই। আর কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন। দিমিত্রিয়াস ক্রালাবাস্টার এই ফুটবলারটা এই মুহূর্তে এই হলুদ জার্সি পরে রীতিমতো সোনা ফলিয়ে দিয়েছেন। সেই ফুটবলারটা যদি আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে আসে তাহলে বিষয়টা কেমন হয়, এটা বলার পরে বন্ধু তার গতি প্রকৃতি সম্পর্কে আপনাদের কাছে অত্যন্ত দরকারি তথ্য, যে তথ্য বিকেলের মধ্যে চলে এসেছে, সেটা প্রকাশ করব। তার আগে একটা ফুটবলার সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিয়ে দিই বন্ধু। তিনি আর কেউ নেন জর্ডান এলসি। জর্ডান এলসি এই মুহূর্তে কি জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি কি আদৌ ইস্ট বেঙ্গল ক্লাবে আগামী মরশুমে খেলবেন, ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে বন্ধু আমি একটা সুস্পষ্ট তথ্য আপনাদেরকে দিয়ে দিই যে জর্ডান এলসি নিয়মিত ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার সঙ্গে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের সম্পর্ক অত্যন্ত ভালো। তবে একটা কথা বলে দিই, ম্যাচ ফিট তো দূরের কথা, ফিটনেসের চূড়ান্ত লেভেলেও এই ফুটবলারটা এখনো পর্যন্ত আসতে পারেননি। তিনি চোটাঘাত সারিয়ে নিয়েছেন, কিন্তু ফিটনেস বলতে যেটা বোঝায় তিনি সেই জায়গায় এখন অব্দি পৌঁছাননি। তার বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো হাতে মাস দুয়েক সময় আছে। ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট তার প্রতি এতটাই তুষ্ট যে তাকে 2 মাস সময় দেবে। আগামী 2 মাসের মধ্যে যদি এই জর্ডান এলসি নিজেকে ফিটনেস তুঙ্গে আছেন এটা প্রমাণিত করতে পারেন, তবেই তিনি আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে জার্সি পাবেন। তা না হলে ইস্ট বেঙ্গল ক্লাব তার ব্যাকআপ হিসাবে বেশ কিছু ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এই কথাটা বলার পর একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু, আমরা এই ভিডিওগুলোতে যেসব ফুটবলারদের কথা আপনাদের সামনে তুলে ধরছি তারা প্রত্যেকেই যে ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন তার কিন্তু কোনো মানে নেই। আমরা একটা ঘটনার পরম্পরা, একটা গতি প্রকৃতি, মোটামুটি একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরছি। যে ফুটবলারটার সাথে ইস্ট বেঙ্গল ক্লাব যোগাযোগ করেছে তার তথ্য আপনাদেরকে দিয়েছি। শেষ পর্যন্ত কে আসবে না আসবে তার জন্য কিন্তু আমাদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তাহলে জর্ডান এলসি সম্পর্কে একটা চূড়ান্ত কথা বলতেই পারি, যদি তিনি তার চোটাঘাত সারিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তার সামনে সময়সীমা আগামী 2 মাস, তবে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণভাগে আমরা আগামী মরশুমে অতি অবশ্যই এই জর্ডান এলসিকে দেখতে পারবো। তার থেকেও বড় কথা, দিমিত্রিয়াসকে নিয়ে যে বিষয়টা চলছে, একটা খুব ছোট্ট কথা বলি বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবের আসন্ন বাজেট 45 to 50 crores। ইমামির পক্ষে 50 কোটি টাকা দেওয়া আদৌ সম্ভব হবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তবে ওই যে রামমোহন লোহিয়া, তার সঙ্গে ইমামির কর্মকর্তাদের খুব ভালো সম্পর্ক। তিনি কোনো এক সময় পল্টু দাসের আনুগত্য স্বীকার করে 10-20-50 দিয়েছেন, তা দিয়ে ফুটবলার নিয়েছে। তিনি এখন অব্দি সেই জায়গাতেই পড়ে আছেন। 10-20-50 দিয়ে আজকের যুগের যে ইস্ট বেঙ্গল তো দূরস্থান, কোনো দলকেই যে নির্বাচন করা যায় না, এটাই রামমোহন লোহিয়াকে বুঝতে হবে। তিনি মোটামুটি ভেবে নিয়েছেন যে 45 কোটির কাছাকাছি যদি ইমামি দেয় আর তার নিজ ক্ষমতায়, তিনি একদম যে অসাধারণ কোনো ব্যবসায়ী তাও কিন্তু নয় বন্ধু। তার প্রোফাইল কেটে যেটুকু বুঝতে পারছি, তিনি কিছু টাকা দিয়ে মোটামুটি 50 কোটি টাকার আশেপাশে যদি আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের বাজেট হয়, আমাদের সেটাকেই কিন্তু সৌভাগ্য মনে করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 50 কোটি টাকা দিয়ে এখানেও প্রশ্ন চিহ্ন আছে, আদৌ কি একটা ভালো দল গঠন করা যায়? ইতিমধ্যে শোনা গেছে যে মোহনবাগান এসজি নাকি আগামী মরশুমে 100 কোটির দল করবে। দেখুন তাদের পক্ষে সম্ভব। সঞ্জীব গোয়েঙ্গার যা প্যাশন এবং 75 কোটির বেশি টাকা তিনি এই মরশুমে ঢেলে দিয়েছেন, এবং লিগসিল জেতা বা আইএসএল জায়গার দাঁড়িয়ে থাকা মোহনবাগান ক্লাবের জন্য উৎসাহিত হয়ে তিনি যে বেশি টাকা বিনিয়োগ করতে পারেন এ তো পরের কথা। কিন্তু আমাদের তো সেই সুখ স্বপ্ন দেখলে চলবে না। আমাদের ক্লাবে কোনো সঞ্জীব গোয়েঙ্কা নেই, আমাদের ক্লাবে আছে কোন এক ইমামি। তারা 45 কোটি টাকা, এবারে তারা 35 কোটি খরচা করেছে। আগামী মরশুমে যদি তারা 10 কোটি টাকা বাড়িয়ে দেয় সেটাকেই অনেক মনে করতে হবে।
তাহলে বন্ধু একটা কথা নিঃসন্দেহে বলা যায় যে আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব যে দল নির্বাচন করবে সেটা মোটের ওপর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 6টা দলে থাকার জন্য। প্রথম 2টো দলের বা চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে গেলে একটা দলকে, আমি ইস্টবেঙ্গল ক্লাবের কথা বলছি না, কোন দলকে যদি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 2টো দলের মধ্যে থাকতে হয় তাহলে যে পরিমাণ বাজেট করতে হয়, যেরকম দল গঠন করতে হয়, ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা অনেকেই বলবেন যে একটা অনেক টাকা খরচা করে দল গঠন করলেই কি সে দলটা সাকসেস হয়। এখানেই বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য লুকিয়ে আছে একটা প্লাস পয়েন্ট, যে 50 কোটি টাকার মধ্যেও ঠিকঠাক ফুটবলার নির্বাচন করে একটা ভালো দল গঠন করা যায় যে দলটা সাফল্য পেতে পারে। পাঞ্জাব এফসি তারা কি এমন টাকা খরচ করেছে, গতবারে আই লিগ যে দলে 14 জন ভারতীয় ফুটবলার উইদিন ফরেনারকে তারা রেখে দিয়েছে, তারপরেও তারা এই মরশুমে যে পারফরমেন্সটা তুলে ধরলো অন্তঃশেষ পর্বে এসে, ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট তার থেকে 30 কোটি টাকার বেশি হয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু পারেনি। ঠিক এই জায়গাটা দাঁড়িয়েই বন্ধু আমাদেরকে বলতে হচ্ছে যে বেশি টাকা খরচ করা মানেই যে ভালো দল নির্বাচন তা কিন্তু নয়। তবে একটা কথা বলি বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য অনুসারে কোচের ওপর পুরোপুরি ভরসা করা যাবে না, কারণ কোচ কিছু স্বদেশপ্রীতি দেখাবেন এবং তিনি ডোবাবেন। প্রাক্তন ফুটবলারদেরকে যত বেশি করে ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। প্রশ্ন এখানেই যে প্রাক্তন ফুটবলাররা কি আদৌ আগ্রহী হবেন, বা তাদেরকে আগ্রহী হওয়ার মতো স্পেস কি ইস্টবেঙ্গল ক্লাব দেবে। কর্মকর্তারাই শেষ পর্যন্ত সর্বেসর্বা হবেন এবং তারা যথারীতি ডোবাবেন। যদিও একটা কথা বলি বন্ধু, কর্মকর্তাদেরও কিন্তু দল গঠনে বা দল নির্বাচনে একটা ভূমিকা থাকার দরকার আছে। ধন্যবাদ।